আজকে আমাদের আলোচ্য বিষয় সলাত আদায়ের কোরআনিক পদ্ধতি। সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাতাকাত্তাউ আমরুহুম বাইনাহুম জুবুরান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দূরেও কাছে এই মুহূর্তে যেখান থেকে আমার কথা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী সালাত আদায়ের পদ্ধতি কী হবে। মুসলমান আলেম ওলামাগণ অধিকাংশই হাদিসের অনুসারী। তারা কোরআন মানে এই কথা সঠিকভাবে বলা যাবে না, যেহেতু তারা কোরআনের কিছু মানে আবার কিছু মানে না। যেহেতু তারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকে। স্মরণ রাখা উচিত যে রসুলের নাম নিয়ে মোল্লারা যত মুখরোচক কথা বলে, কোনোটাই রসুলের কথা নয়, যদি কোরআনে তার প্রমাণ না থাকে। রসুলের নামে তাদের মুখরোচক কথায় সহজ সরল মুসল্লিরা একদিকে যেমন বিনোদন পায়, অন্যদিকে তেমনি বিভ্রান্তি ছড়াইয়ে ঈমান নষ্ট করে। মোল্লারা সামান্য অর্থ উপার্জনের লোভে আল্লাহর দেয়া চিরস্থায়ী জান্নাতকে তুচ্ছ জ্ঞান করে এবং পরকালের সকল আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে কোরআন ও হাদিসকে একত্রে গুলিয়ে ফেলে। তারা কথায় কথায় বলে কোরআন ও হাদিস, কিন্তু তারা এই কথায় একবারও ভেবে দেখে না যে কোরআন অর্থ কী আর হাদিস অর্থ কী। কোরআনের আর এক নাম হাদিস। কোরআন হলো একমাত্র আল্লাহর ওয়াহির কিতাব, যা তিনি আহসানাল হাদিস রূপে তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন। 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আর বুখারী মুসলিম শরীফ হলো মানব রচিত লাহু আল হাদিস, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। কোরআন ও হাদিসের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, নিজেদের অজ্ঞতার কারণে মোল্লা সমাজ তার পার্থক্য নির্ণয় করতে পারে না। ফলে তারা ঈমান আনার পরও কাফের মোশরিক হয়ে জীবন যাপন করছে। 3 নম্বর সূরা 106 নম্বর আয়াত, 63 নম্বর সূরা 3 নম্বর আয়াত। বর্তমানে বাংলাদেশে তথাকথিত যত ইসলামী বক্তা আছে, তারা কোরআন সম্পর্কে যে সমস্ত অবমাননাকর অভিযোগ উত্থাপন করে, যার ফলে তাদের ঈমান আমল নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি তাদের ভক্ত অনুসারীদের ঈমান আমল নিয়েও প্রশ্ন ওঠে। তাদের প্রচারিত কিছু বক্তব্যের খতিয়ান সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলো। প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। কোরআনের বিরুদ্ধে তার অন্যতম প্রধান অভিযোগ হলো হাদিস বাদ দিলে কোরআনের কাগজ ছাড়া আর কিছুই থাকে না। 2 নম্বর শায়ক রকিবউদ্দিন আল মাদানী। তার অভিযোগ হলো কোরআন হাদিসের মুখাফেকি, যেহেতু কোরআন বুঝতে হাদিসের প্রয়োজন হয়, কিন্তু হাদিস বুঝতে হলে কোরআনের প্রয়োজন নাও হতে পারে। 3 নম্বর শায়ক মুজাফফর বিন মুহসিন। তার অভিযোগ হলো কোরআনেও জাল জয়ীফ আছে। শায়ক আবু বকর জাকারিয়া, তার প্রধান অভিযোগ হলো
নিরবিচ্ছিন্ন কোরআনের অনুসারীরাই কাফের, তাদের সাথে কথা বললেও ঈমান চলে যায়। শায়খ আহমদুল্লাহ তার অন্যতম প্রধান অভিযোগ হলো কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবেন না, কোরআন থেকে ক্লিয়ারলি অজুটাও বাইর করতে পারবেন না। কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। সৈয়দ ফজলুল করিম চরমোনাই তার অভিযোগ হলো অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন দিয়ে শাসন করা যায় না, কোরআন কোরআন বললে হাজারো জায়গায় ডিস্টার্ব হবে ইত্যাদি। মৌলবীদের কোরআন বিরোধী যত অভিযোগ আছে তার মধ্যে অন্যতম প্রধান অভিযোগ হলো কোরআনে সলাত নাই এবং সলাত আদায়ের পদ্ধতি নাই। দিনে কত ওয়াক্ত কত রাকাত সলাত কিভাবে পড়তে হবে তার কোনো কিছু কোরআনে উল্লেখ নাই। আল্লাহ বলেছেন, আমি কোরআনে কোনো কিছুই অপূর্ণ রাখিনি। 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত। কিন্তু মোল্লারা বলছে উল্টা কথা। তাহলে কার কথা ঠিক, আল্লাহর নাকি মোল্লাদের? আসুন দেখি এই সম্পর্কে কোরআন কি বলে। সলাতের আলোচনায় মূল কথা হলো সলাত প্রতিষ্ঠা বা পূর্ণতা লাভ করবে তখনই যদি আপনার ঈমানের সকল শর্ত পূর্ণ হয় এবং কোরআনে উল্লেখিত 99 বার সালাতের সকল দিক নির্দেশনা পরিপূর্ণ আস্থা ও আন্তরিকতার সাথে যদি আমরা আদায় করি। 7 নম্বর সূরা 170 নম্বর আয়াত। অন্যথা সলাত হবে অরণ্যরোদন বা মুনাফিকিতে শামিল। সলাত একটি ফরজ ইবাদত 4 103। সলাত হলো সুদৃঢ় দিনের অংশ 98-5। দিনে রাতে প্রতিদিন 6টি সময়ে 6 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। 11 114, 17 78, 30 17 18, 20 130, 3 17, 51 18, 39 9। তখন যেখানে যেই অবস্থায় সলাতের সময় হবে তখন সালামুন আল্লাহ মুহাম্মদের অনুসরণে 2টি সলাত বা 2 রাকাত সলাত আদায় করতে হবে। 4 102। আর যদি কোনো প্রকার ভয় ভীতির আশঙ্কা থাকে তাহলে কসর করে 1 রাকাত আদায় করে নিতে হবে। 4 101 102। সলাতের সময় হলে ওই স্থানে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে, কিন্তু যদি কোনো প্রকার ভয় ভীতির আশঙ্কা থাকে তাহলে চলতে চলতে অথবা আরোহী অবস্থায় হলেও সলাত আদায় করে নিতে হবে। প্রত্যেকবার সলাতে দাঁড়ানোর পূর্বে মুখমণ্ডল ও 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে আর মাথা ও 2 পায়ের টাকনুগিরা পর্যন্ত মাসে করতে হবে। কোনো প্রকার ওজোর আপত্তি থাকলে তাইমুম করে নিতে হবে। সলাতে দাঁড়ানোর পূর্বে পোশাক পরিচ্ছদ বা সাজসজ্জা গ্রহণ করতে হবে। সলাতে দাঁড়ানোর সময় কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। সলাতে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াইতে হবে। 2 238। সলাতের সময় হলে নাদা বা আহ্বান করতে হবে। 5 58। আর সলাতের পূর্বে আজান দেয়া যাবে না। সলাতে কণ্ঠস্বর মধ্যম রাখতে হবে, উঁচুও করা যাবে না আবার নিচুও করা যাবে না। 17 110। আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে। 29 45। এবং সলাত প্রতিষ্ঠার জন্য আল্লাহর নাজিলকৃত কোরআন থেকে পাঠ করতে হবে। রবের নিকট আশ্রয় প্রার্থনা করে সলাত আরম্ভ করতে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এবার জেনে নিন প্রচলিত মাযহাবি সালাতে সূরা ফাতিহার পর একটি সূরা মিলানো হয়। আসলে সূরা মিলানোর জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেননি। সালাত হলো আল্লাহর নিকট আবেদন নিবেদন, আল্লাহর প্রশংসা গুণগান এবং জিকির। 33 নম্বর সূরা আল আযহাবের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা বাকারা 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের জন্য নিশ্চিত কঠিন। সূরা বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের মনের সকল আশা পূর্ণ করে দিব এবং তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না, কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকো। সূরা বাকারার 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুতরাং এখানে সূরা মিলানোর অর্থ হলো সরাসরি আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের তাবেদারি করা। অতএব সূরা ফাতিহা পাঠের পর আমরা ওই সমস্ত দোয়া পাঠ করতে পারি যে সমস্ত দোয়া পাঠ করে আল্লাহর প্রিয় নবীগণ বিভিন্ন সময়ে বিপদমুক্ত হয়েছেন ও তাদের মনের আশা পূর্ণ করেছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দোয়া, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রাব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন। হযরত মূসা আলাইহিস সালামের দোয়া, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইল্লা মিন খায়রিন ফাকির। নূহ আলাইহিস সালামের দোয়া, রাব্বাহু ইন্নী মাগলুবুন ফান্তাসির। ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রাব্বাহু ইন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এবং হজের দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহু আকবরে রুকুতে গিয়ে আল্লাহর প্রশংসা সহ কৃতজ্ঞতা প্রকাশ করুন, অতঃপর তওবা করে প্রার্থনা করুন। এরপর যথারীতি রুকু থেকে উঠে সেজদায় যাবে। তারপর বৈঠক করে কোরআন থেকে আপনার প্রয়োজনীয় কিছু দোয়া তাসবিহ পাঠ করুন। তবে সালাতে আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা এই সমস্ত মানব রচিত দোয়াগুলি পড়ার কোনো সুযোগ নেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।